তিন দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে বড় জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17 তিন দিন ব্যাপী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একটা বিশাল ঘোষণা করেছেন এবং এই ঘোষণা মারফত কিন্তু এখানে কিন্তু কবে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এখানে ভাতার পরিমাণ ডবল হচ্ছে কিনা, জনকল্যাণমূলক শিবির কবে হবে, কোথায় কোথায় ক্যাম্প হবে, স্কুল শিক্ষাকেন্দ্রে হবে না ব্লকে ব্লকে হবে, এই সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রীর একটা বিশাল ঘোষণা হয়ে গেল এবং এখানে কিন্তু আমি আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে যায়। তো আজকের আমরা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমে তিনি কি বলেছেন যে কেন্দ্র ও রাজ্য কিন্তু এখন একই হয়ে গেছে, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু চলে এসছে। এই ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু আগে কেন্দ্র থেকে এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু 1,000 টাকা করে দেওয়া হতো, সেটা কিন্তু বেড়ে গিয়ে 2,000 টাকা করে হয়ে যাবে এবং যারা নতুন আবেদন করতে চান এবং এর আগে আবেদন করেছিলেন তাদের পেমেন্ট কি স্ট্যাটাস রয়েছে সেটা যদি চেক করতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও লাস্টে কিন্তু আমি দেখাবো যে এখানে আপনারা কিভাবে চেক করবেন আপনার আপনার এই পেমেন্ট স্ট্যাটাসগুলো। তো এখানে কিন্তু 2 নম্বর যে পয়েন্টটা বলেছে, জনকল্যাণমূলক শিবির কিন্তু 15, 16, 17 জুন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং সেটা কিন্তু প্রথমেই আপনারা শুনতে পেয়েছেন। কোথায় হবে ক্যাম্প? দেখুন, কোনো স্কুল বা শিক্ষাকেন্দ্রে কিন্তু ক্যাম্প হবে না, ব্লকে ব্লকে কিন্তু ক্যাম্প হওয়ার একটা বড় চান্সেস রয়েছে। তো ব্লকে ব্লকে কোথায় হবে কোনো অফিসিয়াল জায়গা কিন্তু বলেনি, তো অফিসিয়াল জায়গার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আরও কিন্তু 8খানা পয়েন্ট, অর্থাৎ 8খানা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব যে এখানে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এখানে কিন্তু এবং পিএম যোজনা, পিএম কিষাণ যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার যেভাবে হয়েছিল সেভাবেই কি হবে না, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে জনকল্যাণমূলক শিবিরে যারা নতুনভাবে আবেদন করবেন এবং যারা এর আগে আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস কী আছে তারা কিন্তু পুরোপুরি ভিডিওটি দেখুন। এখানে কিন্তু সকল কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। তো সকলকে বলবো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না যে বার্ধক্য ভাতা নিয়ে এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে আপনাদের কি করণীয়। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিডিও অফিস, অঞ্চল অফিসের মাঠে কি ক্যাম্প হবে। দেখুন, বিডিও অফিস, অঞ্চল অফিসের মাঠে ক্যাম্প হওয়ার কিন্তু বড় চান্সেস রয়েছে। এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, বিডিও অফিস বা অঞ্চল অফিসের মাঠ, সেই জনকল্যাণমূলক শিবির, সেই ক্যাম্পগুলো হতে পারে। এছাড়া 5 নম্বর যে পয়েন্টটা, পিএম কিষাণ ও আয়ুষ্মান ভারত কখন হবে। দেখুন, পিএম কিষাণ এবং আয়ুষ্মান ভারত কিন্তু ওই একই সঙ্গে হবে। যা পিএম কিষাণ ক্রেডিট কার্ড, যারা পিএম কিষাণ ক্রেডিট কার্ডের আন্ডারে আছেন তারাও কিভাবে টাকা কি তাদের অঙ্ক বাড়বে কি বাড়বে না সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কোন অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, আগে আপনারা কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা করেছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। সেই মোবাইল নাম্বারের যেখানে ডিবিটি লিঙ্ক করা আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই আপনাদের কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এই সব অ্যাকাউন্টে ঢুকবে। যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, অর্থাৎ আধার কার্ডের ডিবিটি লিঙ্ক, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই টাকাগুলো ঢুকবে। কারা কারা পেন্ডিং আছেন, দেখুন, যারা পেন্ডিং আছেন, যারা পেন্ডিংয়ে রয়েছেন তাদের কি হবে, তারা পেন্ডিংয়ে আছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু দেখাবো। এছাড়া কিন্তু ওয়েবসাইট কিভাবে চেক করবেন। দেখুন, ওয়েবসাইট চেক করতে হলে আমরা কিন্তু গুগলে গিয়ে আমরা কিন্তু জয় বাংলা বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু খুঁটিনাটি তথ্য আমি আপনাদেরকে দেখাবো। সেই ওয়েবসাইটটা ফলো করে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে আপনারা কিভাবে আপনারা এখানে আবেদন করবেন বা কিভাবে আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে করতে পারবেন। মানে আপনার পেমেন্টটা কেন বেঁধে রয়েছে বা আপনার পেমেন্ট কেন ঢুকছে না, সেই অ্যাপ্রুভাল কেন আপনি পাননি সেটা কিন্তু দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা প্রথমে এখানে গুগল ইন্টারফেসে চলে আসলাম। সেই গুগল ইন্টারফেসের প্রথমেই কিন্তু আমরা এই গুগলকে এখানে টাইপ করব, এই অংশটা টাইপ করব কি, দেখুন এখানে কিন্তু গুগলের এই অংশটা টাইপ করব। দেখুন, জয়, এখানে দেখতে পাচ্ছেন জয়
বাংলা। জয় বাংলা টাইপ করার পরে আমরা কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে এলো। এই ইন্টারফেসটা আসার পরে জয় বাংলাটা এখানে ক্লিক করব। দেখুন জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকার পেনশন প্রকল্প, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সামাজিক পেনশন প্রকল্পের জন্য ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, আপনার রেজিস্ট্রেশন বা মোবাইল নাম্বার দেবেন, যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলেন, এবং এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো এখানে কিন্তু আপনার এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসের পরে এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্কিম, কোন স্কিমের আন্ডারে কিন্তু আপনি ফিল আপ করেছিলেন সেই স্কিমটা দিতে হবে। তো এই সিলেক্ট, এবং এখানে আপনি সিলেক্ট করব কিভাবে, দেখুন এখানে আমরা প্রথমে কিন্তু স্কিমে সিলেক্ট করব। এখানে জয় জওহর, লেগেসি, ওল্ড এজ পেনশন, এসটি, এখানে আমরা কোনটা করব, এখানে কিন্তু যেটা আপনারা পান অর্থাৎ WCD ওল্ড এজ পেনশন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন প্রত্যেকে, যেহেতু এটা বার্ধক্য ভাতার জন্য, এবং আদার্স অনেক অপশান আছে। এখানে আপনার সিলেক্ট মোবাইল নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি, এখানে কিন্তু যেহেতু মোবাইল নাম্বার দিয়ে করেছিলেন সেহেতু এখানে আপনার মোবাইল নাম্বারটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ মোবাইল নাম্বারে টিক চিহ্ন মারবেন। এখানে আপনি যেটা দিয়েও করতে পারেন, আপনার যে কোনো একটা আইডি দিয়ে আপনি করতে পারবেন। এখানে মোবাইল নাম্বার, বেনিফিশিয়ারি আইডি, আধার কার্ড, আমি মোবাইল নাম্বার দিয়ে করব। তো মোবাইল নাম্বার আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এন্টার করবেন। যে মোবাইল নাম্বারটা সেই সময় দিয়েছিলেন, এখানে এই মানে আপনার অ্যাকাউন্টটা খুলেছিলেন যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা দেওয়া রয়েছে, এন্টার ক্যাপচা। অর্থাৎ এই ক্যাপচাটা আপনারা কীভাবে দেবেন, এই ক্যাপচাটা কিন্তু ভুল হলে কিন্তু আপনারা পারবেন, এই এন্টার ক্যাপচাটা এই এন্টার ক্যাপচায় দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু নিচের দিকে সার্চ অপশানে ক্লিক করবেন। এই সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কিম নেম চলে এসছে, WCD ওল্ড স্কিম প্রোগ্রাম। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার চলে এসছে, এবং এখানে এন্টার ক্যাপসাও চলে এসছে। এখানে বেনিফিশিয়ারি আইডি, আপনার যে বেনিফিশিয়ারি আইডিটা ছিল সেই আইডিটা চলে আসলো। আপনার অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম চলে আসলো। অ্যাড্রেস, আপনি যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা কিন্তু চলে আসলো, যেখানে অ্যাড্রেসটা দিয়েছিলেন যখন। এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক ডিটেলস চলে এলো, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFC, এই কোডগুলো চলে আসলো। এবং এর পরবর্তীতে কিন্তু কারেন্ট, অর্থাৎ এখানে কিন্তু কারেন্ট স্ট্যাটাস, মানে আপনার এখানে যে কারেন্ট স্ট্যাটাস কী আছে, মানে আপনার এটা পেন্ডিং আছে, না এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, না পেন্ডিং, সেই সমস্ত ব্যাপার কিন্তু এখানে দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু দেখতে পাবেন, এই দেখুন কারেন্ট স্ট্যাটাসে এখানে কিন্তু দেখতে পাবেন। এরপরে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে কী দেখতে পাবেন, আপনার পেমেন্ট কেন পূরণ হয়নি। তো আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো পুরো বিষয়টা আপনারা বুঝতে পারলেন। যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।